আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন শিক্ষক। আমার বাবা কোনোদিন মন্ত্রী ছিলেন না, বা আমার দাদা কোনোদিন প্রধানমন্ত্রী ছিলেন না যে আমি পার্সোনালি এত বড় বড় লোকজনের সাথে ঝামেলায় জড়াবো। সেটা ছিল একেবারেই পলিসিগত সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, যেটা আমাকে বাস্তবায়ন করতে হয়েছে। আমার জায়গায় যে কেউ থাকলে সেও এই একই জিনিস করতে হতো। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হওয়ার কারণে, এবং যেহেতু সামনে সারিতে আমরা ছিলাম বা আমি ছিলাম, সেই জায়গা থেকে আওয়ামী লীগের এখানে মিডিয়া এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে তাদের যত প্ল্যাটফর্ম আছে, তারা স্বাভাবিকভাবে আমার বিরুদ্ধে, এবং সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে দেখা গেছে যে পলিসিগত জায়গা থেকে কাজ করতে গিয়ে অনেকের সাথে অনেক সময় বিরোধ তৈরি হয়েছে, যেটা আমি পার্সোনালি হলে কখনো করতাম না। মানুষ আবার রাজনীতি নিয়ে আগ্রহী হয়ে উঠছে, যেটা ফ্যাসিবাদের সময় ছিল না। ফলে তাদের কাছে একজন গণঅভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে, এবং একই সাথে সামনেও বাংলাদেশের জনপ্রতিনিধি হিসেবে রাজনীতি করার ইচ্ছা আছে, সেই জায়গা থেকে তাদের কাছে স্বচ্ছতা রাখাটা, তাদের কাছে সত্যটা তুলে ধরাটা আমার দায়িত্ব ছিল, এবং আমি চেষ্টা করেছি সবসময় সেটা করার। খুবই বেসলেস কিছু অভিযোগ আমরা বিভিন্ন সময়ে করার চেষ্টা করেছি। যেমন একটা পত্রিকায় রিপোর্ট হয়েছিল যে 51 লাখ টাকা স্টেডিয়াম আমরা করছি 14 কোটি টাকায়। তো যখন কেউ স্টেডিয়াম শব্দটা বলে রিপোর্ট করে, তো স্টেডিয়াম শব্দের সাথে 51 লাখ টাকা, আসলে আমাদের একটা জমি অধিগ্রহণ করতেই ওই প্রজেক্টে প্রত্যেকটা জায়গায় একটা উপজেলা শহরে আশেপাশে 4 থেকে 5 একর জমি অধিগ্রহণ করতেই আবার সরকার 3x প্রাইস দিয়ে জমি অধিগ্রহণ করে 9 থেকে 10 কোটি টাকা করে লাগছে। তো সেখানে রিপোর্টটা হচ্ছে যে 51 লাখ টাকা স্টেডিয়াম 14 কোটি টাকায়। তো স্পষ্টভাবে বোঝা যায় যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে চরিত্র হননের উদ্দেশ্যে করা হয়।